আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর তিনি বলেছেন আমরা ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের ব্যাপারে কথা বলেছি, কোট আনকোট। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও এই খবরটি প্রকাশ পেয়েছে। তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। আপনারা জানেন মিস্টার জো বাইডেন তিনি তার 4 বছর মেয়াদের পর তিনি ক্ষমতা হস্তান্তর করে সম্প্রতি যিনি নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির মিস্টার ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট, আমেরিকান নয়া প্রেসিডেন্ট, তিনি 45তম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের, যদি ভুল না হয়। তো তার কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে গেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এক্সিকিউটিভ পাওয়ারে রয়েছেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট, তিনি শপথ নিয়েছেন। এখন তো আমেরিকা চালাবে ট্রাম্প প্রশাসন। এখন আমেরিকাতে গিয়েছেন বা ফরেন সিস্টেমের মাধ্যমে কথা বলেছেন নাকি বাংলাদেশ সম্পর্কে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এটা মিডিয়ার কাছে তিনি বলেছেন, মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই খবরটা তিনি যখন বললেন এই ধরনের কথা, এটা যখন মিডিয়ায় আসছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো একটা প্রতিবাদ জানানোর দরকার ছিল। বর্তমান যে অন্তর্বর্তীকালীন নামের যে সরকারটা রয়েছে, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, এখানে মিস্টার তৌহিদ হোসেন নামের এক ভদ্রলোক, তিনি ইতিহাসের ছাত্র, কূটনীতিক ছিলেন এর আগে, এখন তিনি ফরেন মিনিস্টারের চেয়ারে, ফরেন অ্যাডভাইজার। তো ডক্টর ইউনূসের কথা বাদ দিলাম, তিনি তো এখন রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ। অন্ততপক্ষে ফরেন অ্যাডভাইজার মিস্টার তৌহিদ হোসেনের তো একটা বিবৃতি বা একটা প্রতিবাদ জানানোর দরকার ছিল মিডিয়ার মাধ্যমে। এটা বলার দরকার ছিল বাংলাদেশের ব্যাপারে ভারতের অন্য একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী কেন এই ধরনের কথা বলতে পারলো। এটা তো শিষ্টাচার বহির্ভূত, ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে এটা পড়ে না, সম্পর্কের মধ্যে পড়ে না। আমরা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌম বলার দরকার নেই, উচ্চারণ দরকার নেই। বাংলাদেশের ব্যাপারে এ ধরনের নাক গালানোর অধিকার কে দিয়েছে তাদেরকে? কোন ইন্টারন্যাশনাল রিলেশনসে এই কালচার আছে? বাংলাদেশ সম্পর্কে কেন ট্রাম্প প্রশাসনের সাথে সে কথা বলতে যাবে? এই ব্যাপারটার প্রতিবাদ করা দরকার ছিল। সরকারের কোনো একটা অ্যাডভাইজার, উপদেষ্টা এখন পর্যন্ত প্রতিবাদ জানায় নাই। খোদ বিষয়ভিত্তিক যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও জানান। এখন এর মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি হয়ে যাচ্ছে নতজানুমূলক। কেন নতজানুমূলক পররাষ্ট্র নীতি আমাদের হতে যাবে? 5 আগস্ট আমরা বলে থাকি আমরা স্বাধীনতা লাভ করেছি, আমাদের বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা এসেছে। ভারত আমাদের স্বাধীনতা কক্ষিগত করে ফেলেছিল। বাংলাদেশের তাদের এজেন্ট গ্রুপকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন কলা কৌশলে, কুকৌশলে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে বাংলাদেশে চুষে ফেলেছিল। করত রাজ্যের থেকে ভয়ানক অবস্থা করে ফেলেছিল। সেইখান থেকে উদ্ধার করেছে বাংলাদেশের জনগণ, মহান আল্লাহ তাআলা সহায় ছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিভাবে ওই দেশের লোকেরা এই কথাগুলো বলতে পারেন? ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ নিয়ে কথা তিনি বলার কে? ওই কথা এখন যেটা মিডিয়া আসছে, এই কথা তো কোনো পররাষ্ট্রনীতির মতো চলে না। এটা প্রতিবাদ কেন আসলো না? বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এনজিওর প্রথম আলো, ডেইলি স্টারের যে লোকজন, ভারতীয় পাচাটা গোলামরাই, 11 সেই কুশীলবরাই আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে রয়েছেন। আমরা চাই এই চরম 3rd ক্লাস 4 ক্লাস ফালতু উপদেষ্টা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে নির্বাচনের আগ পর্যন্ত পরিচালনার জন্য 6 মাস 8 মাস যা লাগুক সংস্কার করতে ভালো একটা
উপদেষ্টা পরিষদ উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক এই সরকারে, ভালো কয়েকজন উপযুক্ত কোয়ালিফাইড, যারা কথা বলতে পারে, শুধু কোয়ালিফাইড হার্ভার্ড অক্সফোর্ডের ক্যামব্রিজের একাডেমিক ডিগ্রি না, যারা কথা বলতে পারে, যাদের মতো দেশপ্রেম আছে, যাদের হিম্মত আছে, স্মার্টনেস আছে। স্মার্টনেস বলতে বোঝাই না যে সে বোতল খাওয়া জানে, সে জিন্স প্যান্ট পরতে পারে, টি শার্ট পরতে পারে, এ ধরনের দরকার নেই। পোলো খেলা বা হকি খেলতে হবে, র্যাকেট খেলা জানতে হবে, এ ধরনের স্মার্টনেস দরকার নাই। দেশপ্রেম থাকতে হবে, বুঝতে হবে, সঠিকভাবে তার ডিপার্টমেন্টগুলো নিয়ে কাজ করতে পারে, এই ধরনের লোকজনকে উপদেষ্টা পদে আমরা দেখতে চাই, যারা একটি নির্বাচন দেবে। এবং সংস্কার কমিশনেও সংস্কার আনা দরকার। সংস্কার কমিশন যেগুলো গঠন করা হয়েছে সবগুলো ইডিয়টকে ঢুকিয়েছে, সবগুলো ভারতের পাচাটা গোলাম। আমরা এই জায়গা থেকে আমাদের বের হওয়া দরকার। আসসালামু আলাইকুম।